সেক্ষেত্রে আপনার বিবেচনায় কি সব ধর্মের প্রতিনিধিত্বশীল উপস্থিতি ছিল কিনা, সব না না, গোষ্ঠী? এর পর্যন্ত সম্ভব না তো অল্প সময়ের মধ্যে। যারা যারা ছিলেন প্রায় অধিকাংশ ছিলেন, তবে যেটা হলো আমার বক্তব্যে তো আমি বলেছি যে সেখানে আপনার যারা যারা মূলত আন্দোলন করছে এখন, যে সম্মিলিত সনাতনী জোট যারা, জি তাদের কেউ ছিল না, কিংবা হিন্দু মহাজোট তারা কেউ ছিল না। ফলে তারা তো মূলত আন্দোলনটা করছে, তারা ছিলেন না। ফলে সেটা একটা জিনিস। কিন্তু এটা ছিল যারা ধর্মীয় প্রতিনিধি তাদের সম্মেলন, সে কারণে হয়তো বা তারা পলিটিক্যাল গ্রুপ একটা বলে তাদেরকে তারা নেমন্তন্ন করেনি, এটা জি মনে হচ্ছে আর কি আমার। তো আমি গিয়েছি যেহেতু আমার ধরুন আমার নিজের, আমি তো একটা বিশেষ ধারার মধ্যে জি আছি। আমি জি জি। ধরুন বিভিন্ন রকম ধর্মীয় ধারাগুলোর সঙ্গে চেষ্টা করি তাদের সঙ্গে একটা সম্পর্ক রাখতে। এই কারণে হয়তো তারা ভেবেছেন যে আমার বক্তব্যটা হয়তো কাজে লাগবে এই আর কি। জি। তো আপনি তো ওখানে বলেছেন যে বেসিক্যালি লালন ভক্ত বা আধ্যাত্মিক, একই সঙ্গে সেরাইন যে মাজার, সেখানে হামলার বিষয়ে আপনি কথা বলেছেন। না না, আমি তো লালন আর না, কথা তো তারা আমাকে লালন ভক্ত আকারে তো আমাকে নেয়নি। আমি তো লালনের ঘরের লোক অবশ্যই, জি কিন্তু সেটা হিসেবে না। আমি বাংলাদেশের বুদ্ধিজীবী, ফলে নাগরিক মানবিক অধিকার নিয়ে কাজ করি। ফলে ধর্মীয় অধিকারটাও পক্ষে কথা বলাটাও এটা আমার কাজ, এটা আমার কাজের ক্ষেত্র, ঠিক না? জি। তো সেই জন্য তাই এখন সভাপতি মাজার মাজার ভাঙা নিয়ে তো বলেছি আমি ডেফিনেটলি। জি কারণ যারা মাজার ভেঙেছে তাদেরকে তারা গ্রেফতার করেনি, তারা গ্রেফতার করেছে চিন্ময়কে, জি। এবং করে আজকে বাংলাদেশকে এত বড় একটা ঝামেলার মধ্যে ফেলে দিয়েছে, এটা আমি বলেছি। আর তারপর একই সঙ্গে ধরেন ওই যে লালনের যে প্রোগ্রাম নারায়ণগঞ্জে আর বিভিন্ন জায়গায়, জি সেটার জি, ব্যাপারে। ওটা বলেছি। জি হ্যাঁ, তা সেটা তো বটে, সেটা বলেছি ডেফিনেটলি, এটা তো সেটা বটে। তো জি মানে জি। তাহলে যারা হামলা করলো লালন ভক্তদের উপরে এবং করতে দিল না, আপনি যেটা ক্লিয়ার করলেন, একই সঙ্গে মাজার ভাঙলো, তাদের গ্রেপ্তার প্রক্রিয়াটার ব্যাপারে কেন গভর্নমেন্ট তাহলে সেই জায়গায় গেল না কেন? না, সেটা তো গভর্নমেন্ট, সে ব্যাখ্যা তো সরকারকে জিজ্ঞাসা করবেন। যে যারা মাজার ভেঙেছে জি আপনারা জিজ্ঞাসা করুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জিজ্ঞাসা করুন, জি আমার কথার পরিপ্রেক্ষিতে বলুন। জি। বলে আপনারা তারা যারা মাজার ভেঙেছে তাদেরকে গ্রেফতার করছেন না কি জন্য? আর আপনাকে এটা ঠিক কি না? প্রতিনিধিত্বশীল মনে হয়েছে একদম সর্বধর্ম যদি বলে? আপনার মনে হয়েছে কিনা? না, আমি আমি এটা আমি বলবো যে আমার এখন আমার এটা উত্তর দেওয়াটা ঠিক হবে না। কেন হলো না? কারণ আমি সকলের পরিচয়টা আমার সামনে নাই। আচ্ছা। কারণ সরকারের বিবেচনার দিক থেকে তারা যেটা করতে চেয়েছেন, তারা একটা সম্প্রীতির সভা করতে চেয়েছেন। জি তারা একটা প্রতিনিধিত্বের সভা করেছে, এটা তারা সরকারও দাবি করেনি। এটা একটা প্রক্রিয়া, সে প্রক্রিয়া আকারে শুরু হয়েছে, হয়তো পরবর্তীতে আরো অনেকের সঙ্গে কথা বলবেন। আ ফলে এটা ইম্পর্টেন্ট না। প্রতিনিধিত্বের কথা যদি কেউ বলে থাকেন তাহলে আমি বলি যে এটা একটু অন্যায় হবে। জি কারণ খুব অল্প সময়ের মধ্যে সরকার এটা দেখেছে মূলত যে ভারতের যে প্রোপাগান্ডা, জি ভারতের যে অত্যন্ত কুৎসিত প্রোপাগান্ডা, এটাকে জি মোকাবেলা করার জন্য তারা ডেকেছেন, এবং তারা ঠিক কাজ করেছেন। কারণ তারা যে এসে যাদেরকে তারা ডেকেছেন তারা প্রায় ওদিকে সবাই আম, তাদের নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জি মানুষ, অবশ্যই অবশ্যই। এবং তারা এসছেন এবং তারা অংশগ্রহণ করেছেন এবং সুন্দর কথা বলেছেন। আ ফলে এই সবার পক্ষে আমি 100 বার। আবার এখানে কিন্তু কম আর বেশি হোক, এ আক্রমণ, সংখ্যালঘু সম্প্রদায় আক্রমণের অভিযোগটাও আছে। আপনার কি মনে হয় তথ্যভিত্তিক ঘাটতি কতটা? আর আসলেই কি এখানে সংখ্যালঘু নির্যাতন একদমই ঘটেনি? বাস্তবতা কি আপনার না অবজারভেশন? না, অবশ্যই সংখ্যালঘু নির্যাতন ঘটেছে, কিন্তু কোনো সন্দেহ নাই। শুধু সংখ্যালঘু নির্যাতন কেন, গরিব মানুষের উপর আঘাত হয়েছে, তারা নির্যাতিত হচ্ছে, বহু জায়গায় জায়গা দখল হচ্ছে, হচ্ছে না? জি আজকে আওয়ামী লীগ নাই, ফলে আওয়ামী লীগ এসব কুকাণ্ড গুলো করেছে, সেটা ভিন্ন একটি দল করছে, এই তো তফাৎ। জি। তার ফলে হয় নাই তো এটা তো আমি বলবো না, ডেফিনেটলি হচ্ছে। সেটাকে এবং প্রতিরোধে সরকারের উদ্যোগ কি যথেষ্ট এখন পর্যন্ত? দেখুন, আমি এইভাবে কথাটা বলবো, আমি বলবো যে আপনার এই সরকারটা তো প্রথমত হলো যে গণঅভ্যুত্থানটা একটা পূর্ণাঙ্গ বিজয়ের মধ্যে দিয়ে হয়নি। রাইট রাইট, তার সেই জায়গাটা তো আমাকে খেয়াল করতে হবে। আমরা একটা শিথিল সরকার পেয়েছি, জি ফলে সরকারের শিথিলতার সুযোগে এই সরকারকে উৎখাত করার চেষ্টা চলছে। ব্যাপারটা খুব সিম্পল। জি এবং সেই উৎখাত যারা করছে তারা যেমন সরকারের বাইরে আছে, সরকারের জি মধ্যেও আছে হয়তো। জি ঠিক আছে, সরকারের বিব্রত করার জন্য তো এখন আপনার কি বলে চিন্ময়কে তো গ্রেফতার করার তো কোনো যুক্তি নেই। কি যুক্তি আছে বলুন আপনি? আপনি সেটাই। কথা বলবেন, আমি যদি তার রংপুরের বক্তব্য শুনে, তার রকমের বক্তব্য খুব পরিষ্কার। আমি শুনুন রংপুরের বক্তব্য। জি এটা কোনো রাষ্ট্রদ্রোহী কি এরকম বক্তব্য দেয় যে সেনাবাহিনীকে আপনার সাপোর্ট দেয়, সেনাবাহিনীকে প্রশংসা করে, এবং তারা শান্তিপূর্ণভাবে তাদেরকে সমাবেশ করতে দিয়েছে, তারা প্রশংসা করে শান্তিপূর্ণের সমাবেশ। তো সে কি তার কথা বলবে না? তাকে সমাবেশের অধিকার নাই? সেটাই তো। আরে এটা কেমন কথা? জি আপনারা গণঅভ্যুত্থান করেছেন, আমরা গণঅভ্যুত্থান করেছি সমাবেশের অধিকারের জন্য, আমরা নাগরিক অধিকারের জন্য করেছি। তো আপনি তাকে করতে দেবেন নাকি জন্য? তার সঙ্গে আপনি ডিসএগ্রি করবো, লিখবো আমি যে তোমার সঙ্গে এগ্রি করি না, আমি সেটা জি ভিন্ন কথা বলবো। জি জি আপনি তাকে সহাবস্থান করতে দেবেন নাকি জন্য? আমি করছে করছে কেন? যেহেতু আপনি তো তার সঙ্গে কথা বলছেন না,
আজকে যদি ডক্টর ইউনূস বা যদি যারা প্রশাসনে আছেন তারা যদি এদের সঙ্গে কথা বলতো, প্রথম দিনই কথা বলতো, তারা যখন একটা এই পুরনো যে সকল রাজনৈতিক দলগুলো আছেন আমাদের জি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ, এইসব পুরনো এই স্বার্থান্বেষী যে সকল রাজনৈতিক দল দালাল গুলো যেগুলো আছে, জি এদেরকে বাইরে সাধুরা এসে একটা নিজেরা একত্র হয়েছে, এরা তো সন্ত, জি এদের তো কোনো রাজনৈতিক ইচ্ছা আকাঙ্ক্ষা নাই। তো ওদেরকে যখন আপনার সাধারণ এই সনাতন ধর্মাবলম্বীরা তাদেরকে নেতা মেনে যখন এই কোনটা ওই সনাতন ধর্ম জাগরণী মঞ্চের কথা বলছেন? সর্বজনতন্ত্র জাগরণ মঞ্চ বলুন কি যে নতুন যে জোটটা হয়েছে যেটা চিন্ময়ের নেতৃত্বে, চিন্ময়ের এখানে তো নেতৃত্বে। হ্যাঁ এটা তো সাধুরাই প্রধান, এখানে তাদেরই নেতৃত্ব। তো জি। এটা তো রাজনৈতিক কেউ না, এটা তো ক্ষমতা দখল করতে আসেনি। না, কিন্তু বলা হচ্ছে তারাই উস্কানি দিচ্ছে, চিন্ময় বাবু তো গ্রেপ্তারই করা হলো। না, তারা উস্কানি দিচ্ছে কিভাবে বুঝলাম না। না, চিন্ময় যদি উস্কানি কিছু বলে থাকে আমরা শুনি, তার তো কথা বলার অধিকার আছে। উস্কানি দিয়ে থাকে তারা, আপনি মাঝার ভেঙে দিতেছে আপনি ধরতেছেন আর উস্কানি দিয়ে ধরতেছেন, এগুলো কি কথা? মানে আপনি বলছেন তাহলে উস্কানি, এভরিওয়ানকে শুনতে হবে। আমার কথা তো খুব সিম্পল, আপনি তার কথা শুনতে হবে, আপনি জি জি তাদের দাবিগুলো শুনেন। তারা 8 দফা দিয়েছে, তার 8 দফা দিয়েছে, জি 8 দফা শুনেছে আপনি, তার মধ্যে তাদের 8 দফার মধ্যে একটা দফার মধ্যে একটা তো তারা 3 দিন ছুটি দিয়েছে, আপনার 2 দিন বাড়াচ্ছেন, ভালো। তো ছুটি একদিন বাড়ালে কি এমন সমস্যা? আশ্চর্য ব্যাপার। তাদের 8 দফার মধ্যে এমন কিছুই নাই যে 8 দফা আপনার মানতে পারেন না বা আলোচনা করতে পারেন। তারা একটা সংখ্যালঘু ভোট চাইতেছে, কি সমস্যা? তারা যে সংস্কৃত এবং পালি পড়তে চায়, তারা একটা আলাদা বিভাগের উপর শক্তিশালী করতে চায়, কি সমস্যা? এগুলো একটা তো রাজনৈতিক দাবি না, ঠিক আছে। একটাই তো রাজনৈতিক দাবি না। জি প্রত্যেকটা জেনুইন আপনার দাবি, সেটা আমরা কি করে করব সেটা আমরা আলোচনা করতে পারি। জি যে তারা একটা ঠিক আছে না, সেটা হতে পারে, বা একটা কমিশন তো করে দিতে পারেন। সরকার বলতে পারে যে ঠিক আছে আমরা একটা কমিশন করে দিলাম আপনার আহ, কি বলে সনাতন ধর্মাবলম্বীদের একটা কমিশন, বা আপনার ধর্ম মন্ত্রণালয়ের অধীনে তাদেরকে আমরা একটা ডাইরেক্টরি করে দিলাম যেখানে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। সিম্পল ব্যাপার, আরে ভাই এটা সোজা ব্যাপার, জি এটা কিছুই না, এটা তেমন কোনো দাবি না। আরেকটা জোট দাবি করতেছে তাদেরকে সংখ্যানুপাতিক হারে নির্বাচন করে, এটা তো তাও দাবি করছে না। না তাদের কোনো পলিটিক্যাল দাবি নেই, না তাদের সিম্পল সাধারণ হিন্দুদের একটা মনে যে ক্ষোভ গুলো আছে, তারা কিছু জিনিস চায়, আর তো কিছু না, তারা একটা স্বীকৃতি চায় যে নতুন একটা বিপ্লব ঘটেছে, আমরা নাগরিক আকারে স্বীকৃতি চাই। তাদের সমস্ত 8 দফার দাবির মূল কথা এটাই। জি